রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে সত্য কিছু কথা শুনেছেন, মানা না মানা নিজের বিষয়। আজকে পাশে এক বক্তা এসে চাইছিল, এ বক্তা কয় আমাকে নবী নাকি গায়েব জানে। রাসূলুল্লাহ যে গায়েবটা জানতেন ওটা গায়েবে এজাফি। আমাকে নবী নাকি নূরের নবী। রাসূলুল্লাহ নূর, ঠিক কিনা? এই শোনেন, নবী যদি গায়েব জানতো তাহলে কাফের যুবক মুসলমান সেজে নবীকে ধোকা দেবার পারতো না। নবী যদি গায়েব জানতো মায়েশার ইফকের ঘটনা ঘটতো না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী গায়েব জানলে তায়েফের লোকেরা নবীকে পাথর মারতে পারতো না। নবী গায়েব জানলে উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা কও নবী নূরের তৈরি নবী হলে নবীর পাথর মারলো, সে পাথর লেগে চামড়া কেটে রক্ত বাড়ায়, কে নূরের রক্ত আছে? ফাজিল ফক্রগুলো চলতেছে। দাওয়াতে তাবলীগকে এমন লোক জায়গার সাথে তুলনা করে, ধরে কোন কথা ঠিক করে? আপনি জানেন এই তাবলীগের মাধ্যমে গোটা বিশ্বে মুসলমানের কত দূরে এগিয়ে গেছে, জানতে হবে তো। একটু মনোযোগ দেন। নবী গায়েব জানে না, কথাটা যদি না কবার পারেন, ওই যে প্রথম আয়াত তেলাওয়াত করছি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। গায়েবের মালিককে। সব আজকে হাফেজ সাহেবেরা এই অল্প বেতনে চাকরি কেন করতেছে? আজকে বাংলাদেশে কোনো চাকরি আপনি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, এই 5,000 6,000 দিয়ে করবি, কিন্তু হাফেজ সাহেব করতেছে। এই হাদিস রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়। সবচাইতে দামি না, সবচাইতে কথা কয় না খান, দামি না রে। দামি হলো এমপি, দামি হলো মন্ত্রী, দামি হলো উপজেলা চেয়ারম্যান, দামি হলো প্রাইমারি হেডমাস্টার, দামি হলো ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, কিন্তু হাফেজ সাহেব দামি না রে। হাফেজ সাহেব হলো সম্মানী। আপনার বলতে সম্মান আর দামের মধ্যে কম বেশি কি? সেটা জুমার দিনে গিয়ে দেখবেন, জুমার দিনে মসজিদে দেখবেন। আমাকে এক হাফেজ সাহেব বলতে হুজুর আমার জীবন সার্থক। আমি গেলাম কেন? বলে আজকে জুমার দিনে এমপি আমার পাশে নামাজ পড়ল। এমপি আমার পাশে হুজুর, আমি সামনে, এমপি পিছনে। আর কলজা ভরে গেছে, কে এমপি তুই যতই সামনে থাক, আজকে কোন জায়গায়? আমি বললাম বাবা তারপরে খবর কি? বলে হুজুর আজকে নামাজের মধ্যে এমপি আমি মার দিছি। আমি নামাজের মধ্যে কেউ হয় মার দিলে? আমি তাকাই দেখি এমপির উরাত মোটা আর পেট মোটা। কারণ আমি জানি উরাত আর পেট যাদের মোটা হয় তারা রুকুর মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। আজকে আমি এমপি রুকুর মধ্যে থুসি হুজুর। প্রতিদিন বলতাম সরবেল আজিম সরবেল আজিম, কিন্তু একটা টাইনিয়া টেনে করছি, টাইনিয়া। এমপি খালি পিঠ কসলায়, কিন্তু মাজা তুলবার পারেনি। কারণ আল্লাহ বলতে যতই পিঠ কসলা মাজা তুলবার পারবি না যতক্ষণ হাফেজ না তুলবি। জোরে কোন কথা ঠিক? এখন পর্যন্ত গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ, হাফিজি মাদ্রাসা, গরিবদের সন্তানের রাজত্ব চলতেছে। জোরে কোন কথা ঠিক?